হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। আর আজকে আমরা এই ভিডিওতে আরেকটা টপিকের উপর কাজ করব না। আজকে অনেক ভিডিও এসছে জানি, কিন্তু প্রচুর টপিক ডিলে হয়েছিল, তো তার উপরে কাজ তো দিতেই হতো, স্বাভাবিক ব্যাপার। তো সময় পেয়েছি যখন, তখন কেন দেবো না, তো স্বাভাবিক ব্যাপার। আজকে অনেক কাজ করেছি। তো আজকে আমরা ফাইনাল যে টপিকটার উপর কাজ করতে চলেছি, এই টপিকটাও প্রচুর জায়গায় কম্পিটিশানে এসে থাকে, আর এটা ট্রেন্ডিংও অবশ্য। তবে হ্যাঁ, আমাদের সময়ও হতো এই টপিকটা, আসতো, এখনও আসে। তো চলো তোমরাও এটা একটুখানি রেডি করে রাখো। বাট হ্যাঁ, আমি অলরেডি এখনকার যে সমস্ত টপিক আসছে তার উপরে ব্যাক টু ব্যাক অনেক কাজ দিচ্ছি। তো আমাদের চ্যানেলকে ফলো করবে, সাবজেক্টিভ র্যাঙ্ক প্লেলিস্টটা দেখবে, আর হ্যাঁ, যে সিরিজটা 11টার সময় হয় প্রত্যেক সানডে, সেটা ফলো করবে, তাহলেও দেখবে অনেক টপিকের আইডিয়া পেয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা যে টপিকটার উপর কাজ করতে চলেছি সেটা হচ্ছে সার্কাস। তো স্বাভাবিক ব্যাপার, এই শীতকালের সময় তো প্রচুরজন সার্কাস তো দেখতেই চায়, আর এই টপিকটাও প্রচুর কম্পিটিশনে এসে থাকে যে সার্কাসের ড্রয়িং করো। তো সার্কাস অবভিয়াসলি একটা স্টেজ, সেখানে পারফর্ম করছে কিছুজন, সামনে প্রচুর দর্শক রয়েছে। তো কীভাবে কম্পিটিশনটা করবো, আর খুবই ইজিলি কিন্তু করতে হবে, কারণ অবভিয়াস ব্যাপার, সামনে দর্শক আছে মানে তো প্রচুর ফিগার হবে, সামনে পারফর্ম করছে মানে প্রচুর ফিগার হবে। এখন এত ফিগার যদি তুমি একটা কম্পিটিশনে ড্র করতে যাও, তাহলে প্রচুর সময় লেগে যাবে, 2-3 ঘন্টা মতো ব্যাপার। মানে মিনিমাম তো 3 ঘন্টায় দেখা গেল ড্রয়িং চলে গেল, কিন্তু তোমাকে 2 ঘন্টায় শেষ করতে হবে। তাই জন্য খুবই সিম্পল একটা কম্পোজিশন আমি তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা করতে পারো। আর হ্যাঁ, এর কালারটা মেবি আসতেও পারে, কারণ এখনও পর্যন্ত আমার কালার অনেকগুলোরই ডিউ হয়ে বসে আছে। বাট কিছু করার নেই, কারণ একটার পর একটা টপিক আসছে, তো তার উপর আমি কাজ দিয়ে যাচ্ছি, তো কালার আসবে। কিন্তু হ্যাঁ, যদি তোমরা এই টপিকটা যদি তোমরা দেখো, তাহলে আমরা ফার্স্টেই যেটা করেছি, দেখো, প্রথমে আমাকে একটা সেন্টারে একটা পারফরমেন্স দেখাতে হবে। তো তোমরা যে কোনো পারফরমেন্স করতে পারো, তবে হ্যাঁ, আমি জোকারটা করছি না, কারণ আমি দেখি যে প্রচুরজন সার্কাস যখনই ড্র করে না, সেখানে জোকার রাখে। তো আমি ভাবলাম যে কোনো জিমন্যাস্টিক করছে, তো এরকম একটা পারফরমেন্স দেখাই। তো আমি জাস্ট এরকম একটা পারফরমেন্স দেখালাম, সামনের দিকে একটা সেন্টারে রয়েছে, তো এটাকে একটুখানি কালারফুলভাবে করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডে আরও একটা মেয়েকে দেখিয়ে দিলাম যে সে হাতে একটা মশাল মতো ধরে রয়েছে, তো এটাও যথেষ্ট ভালো লাগবে। তো এরকমভাবে আমি কাজটা করছি। এবার তোমাকে পুরো স্টেজটাকে একটুখানি ডেকোরেশন করতে হবে। তো অনেক সময় দেখবে যে এরকম রিং মতো ঝোলে, তারপরে একটা দেখবে রড মতো থাকে, যেখানে মানে পারফর্ম করে, অনেক কী বলবো, স্টার্ন দেখায়। তো এই রকম সিনগুলো তো হয়। তো আমি জাস্ট এরকমভাবে করে দিলাম, আর তার সাথে আমাকে স্টেজটাকেও এরকমভাবে সাজাতে হবে। তো একটুখানি আস্তে করছি, বানিয়ে করছি, কারণ অ্যাকচুয়ালি যদি তুমি সার্কাসের স্টেজ দেখো, তাহলে ওটাতে অনেক জিনিস থাকে, কিন্তু এত জিনিস করলে কিন্তু আমরা শেষ করতে পারবো না কম্পিটিশানে। তো আমাকে যতটা দরকার সিম্পল জিনিস কিন্তু আমাদের ড্রয়িংয়ের মধ্যে কিন্তু আনতে হবে। তো এরকম আস্তে করছি। তো এইদিকে এরকম একটা স্তম্ভ মতো রয়েছে, তো এরকমভাবে দেখিয়ে দিলাম, জাস্ট ডেকোরেশনের মতো দেখিয়ে দিলাম। তো এরকমভাবে আস্তে এই দিকটা করছি। তো ওভারঅল আমাদের স্টেজের পোর্শনটা হয়ে গেছে। এবার জাস্ট নিচের দিকটা, এইখানটা নর্মালি কী হয়েছে, স্টেজটা সামনে থাকে, তার সামনে দেখবে আরেকটু জায়গা থাকে, তারপরে দর্শকরা থাকে। তো এর জন্য আমি এরকম ধরো একটা উঁচু মতো একটা জায়গা, তো এরকম একটা ডেকোরেশন করে দিচ্ছি। তোমরা এটা করতেও পারো, নাও করতে পারো, বাট হ্যাঁ, তোমরা নিজেদের মতো করেও করতে পারো। বাট বেসিক্যালি তোমাকে কিন্তু বুঝতে হবে যে আমি এমন কিছু ড্র করবো যেটা আমি তাড়াতাড়িতে কালার করে শেষ করতে পারবো। অনেক সময় কী হয় যে জোকার ফোকার করতে গিয়ে অনেক ডিটেলস করতে হয়, মানে চোখ মুখের কালারিং করতে গিয়ে তো অনেকটা সময় চলে যায়। সেক্ষেত্রে তুমি এরকম করে জিমন্যাস্টিক দেখাচ্ছে, সেটা করতে পারো, সেটাও যথেষ্ট ভালো হবে। তো এরকমভাবে আমরা করে দিয়েছি। এবার জাস্ট পেছনে আমি একটা লিখবো, তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, বাট লিখলে যথেষ্ট ভালো লাগবে, তো তাই জন্য আমি লিখবো। তো এখানে আমি অজন্তা সার্কাস এরকম আমি লেখাটা লিখবো। তো তোমরা এরকমভাবে লিখতেও পারো, নাও লিখতে পারো। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, যদি তোমরা লিখতে চাও তাহলে লিখতে পারো, কারণ আমি দেখলাম যে পেছন দিকটা ফাঁকা রয়েছে, আর আমার মাথায় কিছু আসছিল না যে আর কি করা যায়, কারণ বেশি কিছু করলে কী হয় যে প্রচুর বেশি কালার করতে গিয়ে অনেক টাইম লেগে যাবে। তো তাই জন্য জাস্ট সিম্পলভাবে যদি আমি এটাকে লিখে দিই, তো তাহলেও যথেষ্ট ভালো হয়। তো এরকমভাবে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমি এরকমভাবে করবো। তো আস্তে দেখতেই পাচ্ছ আমাদের এইখানটা হয়ে গেছে, আর পেছনে ধরো কিছু পর্দা মতো লাগানো রয়েছে। তো এরকমভাবে একটা সিন করে দিলাম। তো আর এরকম এখানে আর কী বা করবো, তো অনেকটাই হয়ে গেছে আমাদের। আরেকটা আমি ভাবছি যে ফিগার দিয়ে দেবো, কারণ অবভিয়াসলি এখানে সামনে ফিগার তো রয়েছে, একটা ফিগার। এবার দেখো, এই যে সামনে যে দর্শকটা করার জন্য কি করব, আমরা এরকমভাবে আউটলাইন মতো করে কিছু জনের মাথা করে দিচ্ছে, হাত তালি দিচ্ছে, তো এরকমভাবে সিন করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে যে এই যে দর্শকের যে পোর্শনটা থাকবে না, দর্শকের মাথাগুলোকে কখনো কালার করবে না, ওগুলোকে ব্ল্যাক করে দেবে। তার কারণ হচ্ছে, দেখো, তোমার যে সার্কাসের যে সামনের যে স্টেজটা, ওখানে কিন্তু লাইট পড়ছে। তো সেক্ষেত্রে কী হয়, যখন তুমি পেছন দিক দিয়ে ছবিটা তুলবে, তখন দেখবে তোমার দর্শকের মাথাগুলো সব থেকে
মানে একদম ডার্ক লাগবে আর সামনের দিকটাতে লাইট লাগবে। তো এরকমভাবে আমি পুরো সিনটাকে করব, তাই জন্য দর্শকের মাথাগুলোকে আমি পুরো কালো করে দেবো। তো এতে কী হবে যে তোমার কালার করারও বেশি মানে জায়গা থাকবে না, বা বলতে গেলে বেশি কিছু থাকবে না যেটাকে তোমাকে আরও ডিটেলস করতে হবে। জাস্ট তোমাকে ডিটেলস করতে হবে হচ্ছে সামনের জায়গাগুলো। তো এইভাবে একটুখানি ফাঁকিবাজি করলে কী হবে যে তোমার কাজটাও যথেষ্ট ভালো দেখতে লাগবে আর তুমি খুব তাড়াতাড়ি শেষও করতে পারবে। তো আমাদের কিন্তু বেসিক্যালি কাজ থাকবে যে সামনের দিকটাকে যথেষ্ট ভালো লাইট করে কালার করা, তারপর স্টেজটাকে একটুখানি হালকা করে কালার করা, সামনে যে জিমন্যাস্টিকটা যেটা করছে সেটাকে করা। তার সাথে সাথে আমি আর একটা মেয়েকেও পেছনে একটা এঁকে দিয়েছি, কারণ আমার ভাবলাম যে নর্মালি দেখো স্টেজের ওপর তো প্রচুর জন পারফর্ম করে, তো ফাঁকা ফাঁকা লাগতো, তো 3টে ফিগার এনাফ যদি দেখো। তো আমি কিন্তু এই ড্রয়িংটার মধ্যে সব থেকে কম ফিগার দিয়ে কিন্তু কাজ করেছি, কিন্তু হ্যাঁ কাজটাকে কিন্তু ভালো মতোভাবে ডিফাইনও করেছি, যথেষ্ট ভালো মতোভাবে বুঝিয়েছি। কেউ কিন্তু বলতে পারবে না যে হ্যাঁ এখানে কিছু কম আছে বা এরকম কিছু, আমি যথেষ্ট ভালো মতোভাবে ডিফাইন করেছি। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সিম্পলভাবে একটা কম্পোজিশন দিলাম। তো এটার আমি কালারটা নিয়ে আসবো, তোমরাও আমি বলবো যে তোমরা নিজেরা কালার করো, আমাকে দেখাতে পারো যে ভালো হয়েছে কিনা। তো তোমরা আমাকে দেখাবে, নিজেরাও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমরা তোমাদের ড্রয়িং স্কুলে এটা করে দেখাতে পারো স্যার ম্যামকে, তো সেটাও ভালো হবে। কিন্তু হ্যাঁ এরকম প্রচুর টপিক প্র্যাকটিস করো, কারণ এখন কম্পিটিশনে প্রচুর এরকম টপিক আসছে। আরও আমরাও অনেক টপিক করবো, এগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রচুর কাজ আসবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।